বিসমিল্লাহির রহমানির রহিম। আবার নতুন করে একটা আদার ভিডিও নিয়ে আসলাম। আসসালামু আলাইকুম। এ দেখেন আমাদের আদা গাছের অবস্থা। চৈত্র মাসের একবার লাশ দা লাগাইছিলাম 2024। এ দেখেন এক বস্তার মধ্যে কয়টা করে গাছ হয়েছে। 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13টা গাছ হয়েছে। আরেক বস্তায় দেখেন এটার মধ্যে দেখেন 3, 6, 9, 10, 11টা হয়েছে। আর এটার মধ্যে হচ্ছে দেখেন কত 2, 3, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19টা হয়েছে। কেন আমাদের সব বস্তার মধ্যে এরকম আদা গাছের অবস্থা। এই যে এরকম সব বস্তায় আদা গাছ, প্রতিটার মধ্যে 17-18 গেট আছে। এরকম সব গাছের অবস্থা এরকম। এই দেখেন এই যে গাছ সাদা, আমাদের কিছু গাছের বস্তা পচা গেছিল গুড় থেকে। ওই পচা গাছের বস্তাগুলো জায়গার পচা পচছে, বস্তা ক্ষেতের মাঝখান থেকে সরে আলাদা করে ফেলাবেন। এই দেখেন আমরা আজকে একটা স্প্রে করছি এই সাদার জন্য। আপনাদের যাদের সাদা হয়েছে তারা এরকম স্প্রে করতে পারবেন। এই দেখেন আমি পচার জন্য আর এই সাদার জন্য একটা স্প্রে করছি। আমার পচা ভালো হয়ে গেছে, এখন আর পচা নাই। এই সাদা সাদা আছে, এটা হালকা আছে, এটা এতটা সমস্যা নাই, এখন ভালোই। তবে আমি যে ওষুধটা ব্যবহার করছি এই বিষটা আপনারা ব্যবহার করতে পারেন, আপনাদের ইনশাল্লাহ কাজ হবে। আমার কাজ হয়েছে। এই দেখেন এটা ব্যবহার করতে পারেন। এই যে এই বিষটা ব্যবহার করতে পারেন, পাউডার জাতীয়। 2 গ্রাম ওষুধ আর 1 লিটার পানির মধ্যে মিশাইয়া 4 দিন পর পর 3 দিন দিবেন, পরে 1 সপ্তাহ পর পর এভাবে কন্টিনিউ দিয়ে যাবেন। আর গাছে কোনো সমস্যা ইনশাল্লাহ হবে না। দেখেন আমার গাছগুলো ভালো, অনেক সুন্দর। এই দেখেন ভালো গাছে আমার কিন্তু সমস্যা নেই, পচা ভালো হয়ে গেছে। আপনার ওষুধটা নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন। এই দেখেন এখন আমার কোনো সমস্যা নেই। এই দেখেন প্রতিটা গাছের গোড়ায় আমার কত করে গাছ হচ্ছে। এই দেখেন ইনশাল্লাহ আজকে ভিডিও এখানেই রাখলাম, পরিবর্তে আবার ভিডিও দেখাবো আপনাদের।